পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা ফয়সাল হাবিবি। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য জান মাল নিয়ে হাজির হওয়ার জন্য তৈরি আছেন। হাত উঠিয়ে খুদাকে দেখিয়ে দাও। সংগ্রামী বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং ওলিয়া উলিয়ার বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে, হেফাজতে ইসলামের বাংলাদেশে কোরআন হাদিস সংঘর্ষী কোরআনকে বাংলার মুসলমান হেফাজতে ইসলাম বাংলাদেশ মেনে নেবে না, নেবে না, নেবে না। যদি হেফাজতের দাবিকে অপেক্ষা করে ফয়সালা দেওয়া হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলবে, বিদ্রোহের আগুন জ্বলবে। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা জাইনুল আবেদিন। মাওলানা জাইনুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী নীতিমালা ও নারী কমিশন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকালকে ঐতিহাসিক সমাবেশী ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত স্মরণকালের বৃহত্তর সমাবেশকে সফল করার লক্ষ্যে তলতল জন আয়োজিত আজকের সংহতি সমাবেশ ও পথের মিছিলের সংগ্রামে সভাপথে মঞ্চে প্রবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামে দেশবাসী, বক্তব্য আজকে একটাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ যখনই মাঠে নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে ঘরে ফিরে যায় নাই। নারী নীতিমালা বাস্তবায়নের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার প্রচেষ্টা করেছে। হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলাম প্রিয় জনতা তা অতীতে রুখে দিয়েছে, বর্তমানে রুখে দেবে ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত লালবাগ জোন নেতা মাওলানা সানাউল্লাহ খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, একটা কথাই বলি, নারী নীতিমালা, এই যে কমিশনের মহিলারা নারী নীতিমালার আবেদন করেছে, আমি মনে করি এরা ফ্যাসিস্ট হাসিনার দোসর। নারী সংস্কার কমিশনের আবেদন তো দূরের কথা, এই কমিশনকেই বাতিল করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না। আগামী দিনের আন্দোলন হবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী। হেফাজতে ইসলাম পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, নারী কমিশন কর্তৃক যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই। আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই বিপ্লবের পরে এইরকম দৃষ্টতা দেখানোর সাহস তারা কোথেকে পেল। আমরা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সংস্কার প্রস্তাবনার সত্য ক্যান্সেল করবেনই,
এই সমস্ত বেশ্যনারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে, তাদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন বাইতুল মুকাররমে আছি, কালকে শাহাদাতুর দলে যাব, প্রয়োজন আমরা গণগ্রহণ পর্যন্ত যেতে প্রস্তুত আছি। সর্বশেষ কথা, ভারতের মোদী সরকার যেই গণহত্যা মুসলমানদের উপর ধারাবাহিক চালিয়ে যাচ্ছে, সরকারকে বলবো রাষ্ট্রীয় মানবতার প্রতিবাদ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গজয়ে হিন্দের যদি ডাক আসে আমরা কি অত্যন্ত প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত লালবাগ জোন প্রতিনিধি মাওলানা আশরাফুদ্দিন মাহাদি। মাওলানা আশরাফুদ্দিন মাহাদি। সংগ্রামী জনতা, আমরা নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কর্মসূচি আগামীকাল আহুত হয়েছে, এর সমর্থনে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা, নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবনা এসেছে, এর বিরুদ্ধে 2011 সালেই জনরায় জানিয়ে দিয়েছিল। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত অংশীজনরা এই 5ই আগস্টের লড়াই করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না। আমরা নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে, সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই। পাশাপাশি বিগত 16 বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা সহ যত প্রকার জেল জুলুম নির্যাতন হয়েছে, সকল জেল জুলুম নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের আবেদন জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা অধ্যক্ষ মৌলানা আবু তাহের খান। অধ্যক্ষ মৌলানা আবু তাহের খান। ইন্নাল হামদালিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিল আয়াত। 3রা মে ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই প্রচার মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী সংস্কার কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছে সরকারের কাছে। আমরা সেই প্রস্তাবনা করেছি। এই প্রস্তাবনা সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সর্বোপরি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। ভাইয়েরা আমার, সরকারের কাছে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সংস্কার নয়, এই কমিশনকেই বাতিল করতে হবে। এই কমিশন যারা দিয়ে প্রস্তাবনা দিয়েছেন তারা ভারতীয় হক, ভারতীয় গোয়েন্দা সংস্থার হক, ভারতীয় দালালদের, কৃষিবাদের, দূষণের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই প্রস্তাবনা পেশ করেছে। আর আমার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে আন্দোলনের যে জোয়ার সৃষ্টি হয়েছে, সরকারকে বলে দিতে চাই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে না যায়, সেজন্য আমরা আগামীকালকের সমাবেশের পূর্বেই এই দাবি বাস্তবায়ন আহ্বান জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। গোলরঞ্জন জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ খুব সংক্ষিপ্ত সমাবেশ করার পর আমাদের একটা প্রচার মিছিল আছে।